নতুন জামা পরে সবার আগে কার সামনে যান? তার সেলফি তুলে হচ্ছে মনের কথা আর টবের পানি কখনো জমিয়ে রাখতে হয় না। আগেই বলছিলাম 99% ভালো। ওই যে শালিটা সুন্দরী তো, ওখানেই মাথাটা নষ্ট হয়েছে। কাশাকাশি বন্ধ করেন, গরম গরম চাল হয়েছি, পেট বইরা খাইন স্যার। চা ম্যাডাম দেখছেন, ঈদের দিন তা আবার চা, এতগুলো মানুষ 1 কাপ চা। ভাই পায়েস টায়েস কিছু থাকলে নিয়ে আসেন। আছে আপনি টেনশন করেন, পায়েস আছে, কিন্তু স্পেশাল গেস্টের জন্য, উটকো ঝামেলাদের জন্য না, ঠিক আছে? আচ্ছা, আপনি কি পায়েস খেতে চান? হলে তো খারাপ হয় না, কি বলেন? তাহলে আপনার বউ আছে না, বউ কিনে বাসা যান, আর ভাবি ওনাকে পায়েস রান্না করে দেন, যান। কি এত বড় অপমান? এই বাসা আর 1 মুহূর্ত না। ম্যাডাম আপনি আমার সাথে চলেন তো। এই যে ম্যাডাম, তুমি কারে বললা? তোমারই বলছি। শবনম ফারিয়ারে দেখে নিজের বউরে ভুলে গেছো? ব্যাপারটা আসলে এমন না, তুমি যেভাবে ভাবতেছো। আসলে হইছে, আর শাক দিয়া মাছ ঢাকতে হবে না। কি বলতেছে ম্যাডাম? এত বড় মাছ কি শাক দিয়ে ঢাকা যায় নাকি? তুমি যে কত বড় বেঈমান তা তো আমি জানি। তুমি আমার আপনি করে কবে বলছো? আর ম্যাডাম বলেই বা কবে বলছো? তুমি থাকো তোমার ফারিয়ারে নিয়া, আমি গেলাম সব ছাড়িয়া। এই থাম তুই, এই ফারিয়া শোনো। ওহ সরি, এই ম্যাডাম, আর দূর, এই নীলু দাঁড়াও না। কি ও কান্দে? তোর কি হয়েছে? লাইলু আমার এমনি সাইরা চলে গেছিল স্যার। কান্দিস না, ঈদের সময় মনটারে শক্ত কর। লাইলি গেছে, লাইলি রে লাইলি। আরে এখন কাঁদছিস কি লিগা? কানে নিজে থামত দেবো কিন্তু এখন আমি। লাইলু আমার এমনি ধমক দিত। কান্দা থামা বাবা, নাহলে তোর কান্দা দেখা এখন সব ম্যাডাম চলে যাবো। পারিয়া ম্যাডাম চলে গেলে ভালো লাগবে তোর? স্যার ভালো লাগবে না? গুড। এবার শোন, আইসর যখন রান্নাঘরে গিয়া পায়েস নিয়ে আই, চাল হয়েছে কি লেগা ম্যাডাম চা খায়, ভালো করে পায়েস রান্না করে। আচ্ছা স্যার। যা যা যা। কি যে একটা অবস্থা। স্যার স্যার, আপনি আমাকে এই পবিত্র দিনে মিথ্যা কথা না করলে পারতেন স্যার। আমি আবার কি মিথ্যা তো গেলাম তোরে? স্যার আপনি আমার ম্যাডামের গাড়ি পার্কিং করতে কইছেন না? হ্যাঁ কইছি। ম্যাডাম তো আইছে রিক্সায়। হ্যাঁ, শুধু কি তাই, রিক্সা ভাড়া বলতো দেয় নাই। সে কইছে এই শো শেষ করে পেমেন্ট পাবে, তারপর সে ভাড়া দিবে। চুপ যা। ঠিক আছে, তো কি হয়েছে? ঠিক নাই তো স্যার, রিক্সাওয়ালা কি সেই কথা শোনে? সে তো চিলাপাল্লা করে মহল্লার মানুষ জড়ো করে বেড়াইছে, বলছে আমি কি শোয়ের হোস্ট যে আমি ওই শোয়ের পেমেন্ট নিবো। কইছে না? বাদ দেন না তাহলে। আমি টাকা দিছি, আপনি আমাকে টাকা দেন। আরে তোর ম্যাডামের সামনে তুই এগুলো কইতেছস? হ্যাঁ, তোর থাপড়া দাঁত দুধ ফালাই দিব কইলাম। কার সামনে কি কইতেও কিছু জানোস না, চুপ করে থাক। হ্যালো, আপনারা কানে কানে কি বলেন? না না, অ্যাকচুয়ালি বলতেছিলাম আপনি আসছেন না, পুরো এলাকা খবর হয়ে গেছে যে হাউস নাম্বার 420-তে শবনম ফারিয়া আসছে, আর লোকজন ভিড় করতেছে, তাই না রে? হ্যাঁ, আবার যে আমাদের রেজা সাহেব, উনি কিন্তু বাইকিং করতেছে, 420-তে শবনম ফারিয়া এসেছে, তাই পুরো এলাকাবাসী বাড়ির সামনে ভিড়। জি ম্যাডাম, আমি তো দোয়া করতেছিলাম ম্যাডাম, আপনার নেক্সট সিনেমা কোনো মুভি আইলে যেন সবাই দর্শক এভাবে ভিড় করে। হ্যাঁ, সবাই ভিড় করবে, তাই না? যা যা যা, ঠিক আছে তাড়াতাড়ি যা। আবু মানে বুঝতেই পারছেন তো, আমাদের এই ফ্যামিলিটাই তো এরকম একটু পাগল টাইপের, কিন্তু সবার মন কিন্তু অনেক ভালো, সবাই কিন্তু আন্তরিক, যার যার জায়গা থেকে সবাই 100% এন্টারটেইন করার ট্রাই করে আর কি। তো আমাদের এই হাউস নাম্বার 420-তে এসে আপনার কেমন লাগলো? খুবই ভালো লাগলো, খুবই এন্টারটেইনিং একটা হাউস আপনাদের নেভারও খুব ভালো। নেভার ভালো, এই যে এন্টারটেইন করে আপনাদেরকে। বাবারে, এই এন্টারটেইন আমরা চাই না, ওরা চাই যে ওরা নিজেরা এন্টারটেইন হোক, এখানে না আসুক। তো বিদায় দিতে ইচ্ছা করে না, তারপর আজকে বিদায় দিতে হবে, যেহেতু আপুর আজকে অনেক কাজ আছে, অনেক কাজের মাঝখানে একটুখানি সময় আমাদের জন্য বের করেছেন, তার জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক আপু, আবারও দেখা হবে হাউস নাম্বার 420-তে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, দর্শকদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের সাথে আবার দেখা হবে। চল, আপনাকে আগে দিয়েছি, নাহলে আবার ওই পাগলাগুলো আসলে আপনাকে জ্বালায় মেরে ফেলাবে। এদিকে এই দেখছেন, আপনি ফোন ফেলাই দিচ্ছেন, ফোন আর মন কখনো ফেলাই যাবেন না, যে কোনো যেতে। চল প্লিজ। ও আপনাকে দেখে আরে এন্টারটেইন করে আমাদের মন ভরে গেল। রাজু, ম্যাডাম গেছে স্যার, ম্যাডাম ও দ্রুত আসবেন আবার। এই ছাগল বাচ্চা দিকে, এই একটা গেস্ট এখানে বসে রয়েছে, আমি এখানে বসে রয়েছি,
এই সময় তাকে বলতে হইব যে রিক্সার ভাড়ার কথা, আমার পকেট থেকে টাকা দেওয়ার কথা, আমার পেমেন্ট কাইটা তুই রিক্সার ভাড়া দিবে, এটা কয়া লাগবো। স্যার ভুল হয়ে গেছে স্যার। স্যার ওই কলিং বেল আসতেছে। এরপর থেকে যদি কোনো সুন্দরী গেস্ট আমার বাসায় আসে, এমনি তো সুন্দরী গেস্ট সবসময় আসে না, মাঝে মধ্যে আসে, তো ওই ব্যবহারের কারণে আর জীবনে কিন্তু আইব না। স্যার কইছিলাম না ম্যাডামকে দ্রুত আসতে, ম্যাডাম মানে আইছে। দেখ 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 আবার যদি আসে স্বপ্ন ভারিয়া। স্যার হ্যাঁ আসছে না স্যার, এই ম্যাডাম তো সেই ম্যাডাম না স্যার, এটা হলো অরিজিনাল ম্যাডাম। এই বেটা ম্যাডাম কি আবার অরিজিনাল আর ডুপ্লিকেট হয় নাকি? চাইনিজের প্লাস্টিক হয় নাকি? ম্যাডাম হচ্ছে কি দুই প্রকার, এক হচ্ছে কি এই যে শবনম ভারিয়া, এটা হলো সুখের মতো, আর এটা হলো আমার ম্যাডাম মানে তোর ম্যাডাম, সেটা হলো দুঃখের মতো। সুখ মাঝে মাঝে আসে আর দুঃখ বারবার আসে বারবার আসে। হ্যাঁ কই তোর ম্যাডাম? ওই কি কথা বলতেছো? আমি তো তোমার ব্যাপারেই কথা বলতেছিলাম। শবনম ভারিয়া আসলো, তোমাকে কত খুঁজলো, তুমি কই ছিলা বাবু? তাই না? হ্যাঁ তো ফারিয়া আমার কথা এতবার বলতেছিল, তুমি আমাকে কল দিয়ে বললেই তো পারতা। ও তুমি কেন আমাকে কল দিয়ে বলবা? আমি না থাকলে তো তোমার ফারিয়ার সাথে ফ্লার্ট করতে সুবিধা হয়, তাই না? ঠিক বলছি না রাজু? কথা আপনি কম খারাপ করেন নাই ম্যাডাম। এই তুই কিন্তু ভুলে যেতে সস্তর ভাড়া কিন্তু এখন আমি দেই নাই। ম্যাডাম কথা কিন্তু আপনি বেশি খারাপ কথা বলাইছেন। আমগো স্যারের চরিত্র ফুলের মতো পবিত্র, আমগো স্যারের মান সম্মান একদম পাহাড়ের সমান, জুতা দিয়ে পেটাইলেও কমবে না। কথা কইতে কইতে বেশি কথা হয়ে গেল সবসময়। না মানে তুমি তখন কোথায় ছিল বাবু? তোমার খুঁজে পাইতেছিলাম না আমি। বাহরে ঈদের দিন খালি তোমার গেস্ট আইবো, আমার গেস্ট আর আইবো না। আমি আমার স্পেশাল গেস্টকে ইনভাইট করতে গেছিলাম। তোমার আবার স্পেশাল গেস্ট কে? সে তোমার কম্পিটিটর। আমার কম্পিটিটর? তুমি যেমন ভুঁড়ি রাখো, সেও মাঝে মধ্যে ভুঁড়ি রাখে। দিদি ম্যাডাম আমি ধরতে পারছি ম্যাডাম, এ হচ্ছে আমগোর নায়ক ওমর সানি। না বাবা না, না বাবা না। আরে না, সে আমার চাইল্ডহুড ক্রাশ নাইম। না না না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। আর এটা শাবনাজ নাইম না, এফএস নাইম। না না না, এ হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। তোর আবার কি হয়েছে? আমি তো ভাবছিলাম যে নাইমের নাম শুনলে এই ডায়লগ দেওয়া লাগবে। স্পেশাল স্যার কি সবাই এমন চুপচাপ কেন? আর ফারিয়া ম্যাডাম কোথায়? তোর ফারিয়া ম্যাডাম পায়েস না খেয়ে চলে গেছে রে। না না না, এ আমি বিশ্বাস করি না, এ হতে পারে না। এই তোমরা সবাই কি শুরু করছো? হ্যাঁ এটা কি হাউস নাম্বার 420 না বাপ্পারাদের বাড়ি? এক সেকেন্ড, এসব বাদ দাও। তুমি ফারিয়ার জন্য রবিনকে পায়েস বানিয়ে আনতে বলছো। আর আমি কি করবো? তুমি বাসায় নাই, একটা গেস্ট এসে বসে রয়েছে, তো সে কিছু খাবে না, তাই ওকে পায়েস রান্না করতে বলছি। একদম। যাক ভালোই করছো, এখন এই পায়েস আমার নাইম খাবে। তোমার নাই মানে? আমাদের গেস্ট নাইম খাবে। ওই কিরে, ওই কি রে, ওই কিরে, মধু মধু পায়েস পায়েস, হালার পোহালা আমাদের বাসার মধ্যে নাইলা নাইম আসবো, তুই আমার কষ্ট নাই কেন বড়া? ওরে এই নাইম সেই নাইম না, এটা হচ্ছে এফএস নাইম। তাই কো, এই জন্য তো আজকে স্যারের মধ্যে কোনো উত্তেজনায় কাজ করতেছে না। মনের মতো কেউ আসলে না মনের মধ্যে উত্তেজনা কাজ করব। কে আসলো? আরে আরে ভাবি, কি অবস্থা? আপনি কেমন আছেন? কি খবর ভাবি? আপনাকে তো পাওয়াই যায় না। ঈদ মোবারক ভাবি। ঈদ মোবারক, ঈদ মোবারক। তা ভাই আসে নাই যে? আসলে ওকে বলে আসি নাই ভাবি। ভাবি শুনলাম নাইম আসবে, আসেনি এখনো। নাইম যে আমাদের বাসায় আসবে আপনি কিভাবে জানেন ভাবি? টেকনোলজির যুগ ভাবি, এখন কি কিছু আর গোপন থাকে? আপনি যে একটু আগে এক্সাইটমেন্টের ঠেলায় স্টোরি দিছেন, ভুলে গেছেন নিশ্চয়ই। ও আচ্ছা ভাবি, ও নো, তাই বলেন। যেইভাবে দুই মহিলা গুজুর গুজুর ফুসুর ফুসুর শুরু করছে, এই এপিসোডে আর কোনো গেস্টেরই দরকার নেই। ওদের গুজুর গুজুর ফুসুর ফুসুর দিয়েই এই এপিসোডটা শেষ করে যাক। কি শুরু করছেন তোমরা? হ্যাঁ এখানে একটা গেস্ট আসবে, এখানে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, তোমরা গুজু গুজু ফুসুর ফুসুর শুরু করলে হবে? হ্যাঁ রে, কে মনে হয় গেস্ট চলে আসছে না রে? ওই দেখ রসগোল্লা দেখ করে কি, দেখ করে কি। এই হচ্ছে হাউস নাম্বার 420 কাহিনী। কে যে কি নিয়ে আছে, কে যে কার ধান্দা আছে কেউ জানে না।
যে যার ধান্দায় লাফাইতেছে। আপনারা কিন্তু একটা ধান্দায় থাকবেন, সেটা হচ্ছে হাউস নাম্বার 420-তে আগামীকাল কোন গেস্ট আসবে, কে আসবে, এটা জানার জন্য কিন্তু দেখতে হবে। চলে আসবেন ঠিক এটিএন বাংলায় হাউস নাম্বার 420-তে। আজকের মতো দেখি কি করা যায়। হ্যালো নাইম ভাই, কেমন আছেন? ভাইয়া বলে ব্যক্তিগত কথা, ভাই আপনি এরকম কত ফেস করেন? হাউস নাম্বার মানে 420-তে এসে কোনো কথা বিশ্বাস করা মুশকিল।